নমস্কার বন্ধুরা, মিলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নিতে। আজকে রান্না হচ্ছে খিচুড়ি। আজকে খিচুড়িটা বানাবো আমি ঘরে থাকা উপকরণ দিয়ে, সাধারণ খিচুড়ি। তার জন্য নিয়েছি আমি আলু আর ফুলকপি, আর ঘরে একটা গাজর ছিল সেটা নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি বরবটি কলাই আমি এখানে 250 গ্রাম নিয়েছি, ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি মুগের ডাল এখানে 150 গ্রাম আছে। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি। মশলার জন্য নিয়েছি 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর এখানে 3-4টে তেজপাতা, আদা রসুন বাটা, আর শুকনো লঙ্কা 4টে ফোড়নের জন্য। আর নিয়েছি ধনে পাতা, আর রোজকার মশলাতে যেমন নুন হলুদ তেল লাগে সেরকমই নিয়েছি। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার মুগের ডালটা ভেজে নেবো প্রথমেই। শুকনো কড়াই আমি মুগ ডাল ভেজে নিয়েছি, দেখো লাল লাল হয়ে গিয়েছে, নামিয়ে নেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে, আলু ভেজে নেবো। আলু আর গাজরের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। দেখো আলুগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ধনে ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে জিরেও দিতে পারো। তারপর 4টে শুকনো লঙ্কা, তারপর তেজপাতা। একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। যখন এই মশলা কষাবে তেলটা একটু বেশি করে দিয়ে দেবে, কারণ আমি আর খিচুড়িতে ছুঁকবো না, এর মশলাটাই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো সামান্য একটু জল ভালো করে কষানোর জন্য। কিছুক্ষণ কষানোর পর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে। লঙ্কা গুঁড়োটা তোমাদের নিজেদের ঝাল অনুযায়ী দেবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে আসছে, আর আমি এই পর্যায়ে এখনও লবণ দিইনি। এবার কড়াইটা আমি নামিয়ে নেব। এবার খিচুড়ির জন্য আমি জল বসিয়ে দিলাম। আমি এখানে খিচুড়ি করার জন্য সাধারণ যে ভাতের চাল হয় সেই চালই নিয়েছি। তোমরা চাইলে মিল চালও নিতে পারো, কিন্তু মিল চাল নিলে একটু দেরি হবে, আর এমনি ঘরের ভাতের চাল নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি যে খিচুড়িটা বানাইছি এই খিচুড়িটা খুবই সহজ, তোমরা সকলেই বানাতে পারবে, আর খেতেও ভালো হয়। আর নতুন রাঁধুনি যারা আমার এই রান্নাটা দেখছো তাদেরকে বলছি যে তোমরা যদি এই রান্নাটা আমার ফলো করে যদি তোমরা রান্নাটা করো, তাহলে দেখবে সবাই তোমাদের প্রশংসা করবে যে না, খিচুড়িটা ভালোই বানিয়েছে নতুন বউ। সাধারণ খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর বেশি উপকরণও লাগবে না, তোমাদেরকে বেশি খাটতেও হবে না। আমি যেইভাবে রান্নাটা করছি এইভাবে রান্নাটা করবে, দেখবে খিচুড়িটা খেতে খুবই ভালো হয়। আর খিচুড়ি তোমরা যদি মনে করো যে 1 কেজি চাল রান্না করবে মানে ভাতের জন্য, কিন্তু খিচুড়ির জন্য তোমরা 1 কেজি চাল নেবে না, 500 চাল নেবে, আর 500 বাকি যেটা সেটা সবজি মিলে আর এই কলাই মিলে 500 করবে, তাহলে তোমাদের 1 কেজি হবে। তাহলে খিচুড়িটা সমান সমান খেতে ভালো লাগবে। জলের মধ্যে চাল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। চাল দেওয়ার পর আমি কলাইগুলো দিয়ে দেবো। প্রথমে বরবটি কলাই দিয়ে দিলাম, তারপর মুগের ডালটা যে ভেজে রেখেছিলাম ওইটা ধুয়ে আমি দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। ভাত ফুটে উঠেছে, এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। দেখো ভাত,
কলাই সব সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হলুদ লবণ দিয়ে দেবো। মশলা কষানোর সময় আমি কিছুটা হলুদ দিয়েছি, আর বাকি যতটুকু হলুদ লাগবে আমি গুলিয়ে এইভাবে দিয়ে দেবো। গোটা হলুদ দিয়ে দেবো না, ডাব বেঁধে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যখন দেখবে খিচুড়িটা এরকম হাতা দিয়ে লাগার সময় টান টান আসছে, সেই মুহূর্তে যে মশলা আমি কষে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে দেবো। তারপর দিয়ে দেবো ধনেপাতা। নামাবার কিছুক্ষণ আগে ঘি দিয়ে দিবে নিজেদের পরিমাণ মতো। অনেকে তো ঘি পছন্দ করো না। আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নেবো। খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে ভালো লাগে না, তাই জন্য বেগুনটা ভেজে নেবো। বেগুন ভাজাতে লবণ, চিনি আর হলুদ মাখিয়ে কিছুক্ষণকার জন্য রেখে দিয়েছিলাম, তারপর ভেজে নিয়েছি। আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেবো। খিচুড়ি আমার তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর খিচুড়িটা কালার এসছে আর কত সুন্দর সেদ্ধ হয়ে। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তোমাকে সার্ভ করেও আমি দেখালাম। আর রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর রান্নাটা যদি ভালো লাগে কমেন্টে জানাবে। আর এইভাবে রান্না করবে, দেখবে খিচুড়িটা খেতে খুবই ভালো হয় আর অল্প সময়ের মধ্যে হয়েছে। আমি এমনভাবে রান্নাটা করছি যেন সবাই বুঝতে পারো, সেইভাবেই। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও।